কাঁঠাল খাওয়া হয়েছিল, তো কাঁঠাল খাওয়ার পর তার বীজগুলো রয়ে গেছে, তো বীজগুলো একদিন মাত্র রোদে দেওয়া হয়েছিল আর তারপর রেখে দেওয়া হয়েছে। এগুলো বেশি শুকনো করা যাবে না। এই বীজটা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানানো যায়, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে এগুলো থেতো করে আমি জলে ছেড়ে দিলাম, একটু করে ফাটিয়ে জলে ছেড়ে দিচ্ছি, তাহলে ভিতরে যে কষটা আছে সেটা বেরিয়ে যাবে। আর মিনিট 15-20 পর এটা আমি সেদ্ধ করতে দেবো। এই যে বীজগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এই দেখুন কত কষ বেরিয়েছে, জলটা পুরো সাদা হয়ে গেছে। তো এটা এখন আমি কুকারে লবণ দিয়ে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এই যে কুকারে দিয়ে দিই, যে বীজ পুরো সেদ্ধ হয়ে গেছে আর জলটার কালার দেখছেন পুরো লাল হয়ে গেছে। এবার এটা ছাল জল, তারপরে এগুলো ছাড়িয়ে নেব। এই সেদ্ধ করার পর বীজগুলো কিছু কিছু ছাড়িয়ে নিয়েছি, তো সম্পূর্ণ ছাড়ানো যায়নি, যেগুলো যেগুলো মানে ছাড়ানো গেছে এই যে ছাড়িয়ে ফেলে দিয়েছি, সেগুলো ছাড়িয়ে নিয়েছি। আর না ছাড়ালেও কোনো অসুবিধা। এবার বীজগুলো রান্না করব, তো রান্না করার জন্য কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিয়েছি। প্রথমে ফোড়ন দেওয়ার পর পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক আর তার সাথে সামান্য লবণ দিয়ে দেবো। লবণ খুব বেশি দেওয়া যাবে না, কারণ সেদ্ধ করার সময় লবণ দেওয়া আছে, কিন্তু অল্প পরিমাণে দেব। এবার পেঁয়াজটা ভাজা হলে রসুন আর আদাও দিয়ে দেব। আদা রসুন দেওয়ার পর গুঁড়ো মশলাগুলো সমস্ত দেব, হলুদ, জিরে, ধনে সমস্ত একে একে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো গুঁড়ো মশলাগুলো দিলাম একে একে, কষিয়ে নেওয়া হয়ে গেলে পর আমি কাঁঠালের বীজটা দিয়ে দেবো। বীজটা দিয়ে নেড়ে ছেড়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, অন্তত 10 মিনিট কষিয়ে নেওয়ার পর জল ঢেলে দিতে হবে। তো জলটা যে যেরকম খাবেন সেরকম, খুব বেশি ঝোল করার দরকার নেই, এটা একটু সে ডালনা টাইপের হবে। তো কষিয়ে নিয়ে আর জলটা দিয়ে দেবো আমি। তারপর এর সাথে লঙ্কা গুঁড়োটা অ্যাড করব, আর লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আমি গরম মশলা দেবো ভাবছিলাম, তো আজকে দেখলাম রান্না করার সময় যে গরম মশলাটা নেই, তো ওই জন্য আমার কাছে একটা ম্যাগি মশলা ছিল, তো সেটাই দিয়ে দিয়েছি এর সাথে। তো এখন আমার কষানো হয়নি, কষানো হোক তারপরে করছি। তো অনেকে আবার কাঁঠাল বীজ পোড়া খায়, অনেকে আবার এই সেদ্ধটা শুধুই খায়, খেতে ভালো লাগে। আবার আমার মা বানাতো খসলা দিয়ে, তো আমি অত সব ঝামেলা যাচ্ছি না, এটা ডালনা টাইপের বানাবো। এটা ভাতের সাথে কষানো প্রায় হয়ে গেছে, এবার জল ঢেলে দিই। রাখো রাখো, হ্যাঁ রাখো। জল ঢেলে দিলাম, খুব বেশি ঝোল বানাবো না, তো একটু মাখা মাখা বানাবো, তো এই জন্য খুব বেশি জল দিলাম না। তো আর একটু জল দেবো, এটাই দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলাটাই দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ, কাঁঠাল বীজের সবজি আমার হয়ে গেছে, এই যে খুব সুন্দর কালারটা এসেছে, ফুটে উঠেছে। প্রায় 10-15 মিনিট আমি ফুটিয়ে নিলাম, এবার ঢেলে নেব।